নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, এই হচ্ছে সকাল। তো ঘুম থেকে উঠেছি, উঠে দেখি বাইরে এত কুয়াশা পড়েছে, মানে এই সময় যে এতটা কুয়াশা আগে আমি কখনো দেখিনি। তো এখন তো প্রচণ্ড গরম, তো এত গরমের মধ্যে যে কুয়াশা হয়, তো সেটা আমি এই যে প্রথম দেখলাম। তো চলো, সকালের আমি কাজকর্মগুলো সেরে নিয়েছি, নিয়ে আমি চলে আসি সকালের খাবার করতে। তো সকালবেলা বেশি কিছু রান্না করিনি, জাস্ট একটু সিমাই রান্না করেছি। তো সিমাইটা সকালবেলা সবাই খেয়েছে। তো খাওয়া দাওয়ার পর স্নান সেরে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, আর যাচ্ছি হচ্ছে মন্দিরে। তো এই একটা সমস্যা হয় আমার, যে যখন আমি কোথাও বেরোই তার আগে আমি ঠিক ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যে রেডি হচ্ছি কিংবা বেরোচ্ছি, সেটা আর হয় না। কারণ যখন কোথাও যাওয়ার থাকে কি না, তখন ভীষণ তাড়াহুড়ো থাকে। তো সেই জন্য, আর আমার ছেলে তো ভীষণ দুষ্টু, ওকে এক জায়গায় বসে যে রেডি করাবো সেটা হয় না, কারণ দৌড়ে বেড়ায়, একবার ওপরের ঘর একবার নিচের ঘর। তো এইভাবে দৌড়ে বেড়ানোর সময় তো আর ভিডিওটা করা যায় না, যেহেতু আমি নিজেই করি ভিডিওটা, তো আর কেউ করার মতো নেই। তো সেই জন্য আর হয় না। তো চলো, আমরা হচ্ছে পৌঁছে গেছি মন্দিরে। ওই দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মন্দির, আর মন্দিরটা হচ্ছে বুড়ো মায়ের। তো এই মন্দিরে আজকে হচ্ছে পুজো। তো এখানে তো পুজো সকালেই হয়ে গেছে, আর এখানের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা এখানে করবে না, কারণ এখানে তো জায়গা নেই। মেলা হয়, গান বাজনা হয়, সেটা হবে একটু সামনে এগিয়ে গিয়ে, একটা শ্মশান আছে ওখানে। তো দেখতে পাচ্ছ এখানে, এই যে দেখো, আর দাদু ভাইয়ের সঙ্গে তোমাদের দাদা ভাই দুষ্টুমি করছে বাচ্চাদের মতো। তো চলো, আমরা এখন ভিতরে ঢুকবো আর পুজো করব। আর দেখতে পাচ্ছ পাশে একটা পুকুরও আছে, মানে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো চলো, আর মায়ের শরীরটা তো অত ভালো নেই, আর সেই জন্য মাকে একটু ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো চলো, আমরা চলে এসেছি, এখন হচ্ছে পুজোটা সেরে নেব। তো এই যে দেখতে পাচ্ছ বুড়ো মায়ের মন্দির, এটা হচ্ছে ভিতরে। তো পুজো হয়ে গেছে, তো আমাদের পুজো কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি আবার। এই যে ওরা প্রসাদ খাচ্ছে, আর এখানে যে তোমাদের বলেছিলাম যে অনুষ্ঠান হয়, তো এই যে সেই অনুষ্ঠানের জায়গাটা, তো মায়ের ভালো লাগছিল না, সেই জন্য এখানে নেমে একটু দেখানো হয়নি। আর দেখতে পাচ্ছ এখানে এই যে গান হচ্ছে, আর যেহেতু এখন দুপুর হয়ে গেছে, তো সেই জন্য তো আর কোনো মেলা টেলা বসেনি, কোনো দোকান টোকান খোলেনি আর কি। টুকিটাকি দুই একটা দোকান খোলা ছিল। তো ধ্রুব আর দাদুভাই কিন্তু ভীষণ বিরক্ত করছিল এই মেলায় ঢোকার জন্য। তো যেহেতু মায়ের শরীরটা অতটা ভালো লাগছিল না, সেই জন্য আর নামিনি আমরা ওখানে। তো এই মেলাটা কিন্তু অনেক বড় মেলা। তো তোমরা দেখতে পাচ্ছ অনেকটা জায়গা নিয়ে কিন্তু দোকান বসেছে, অনেকটা জায়গা নিয়ে। তো চলো, ওদেরকে অনেক বুঝিয়ে বুঝিয়ে মেলাটা পার করে আসলাম। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর আমার তো ভীষণ ভালো লাগে। এখান দিয়ে যতবারই যাই না কেন, এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। তো সবারই ভালো লাগবে, কারণ সরু রাস্তা আর দুই পাশে হচ্ছে সুন্দর গাছগুলো। তো চলো, দেখতে দেখতে আমরা বাড়িতেও পৌঁছে গেছি। আর এখন হচ্ছে সবাই, তো অনেকটা রাস্তা, কারণ এখান থেকে আমাদের বাড়ি থেকে ওটা হচ্ছে 10 কিলোমিটার দূর মন্দিরটা। তো সেই জন্য সবাই বসে বসে তো একটু বোর হয়েই গেছে, আর যেহেতু ধ্রুব আর দাদুভাই বিরক্ত করছিল, তার জন্য তো একটু বেশি। তো চলো, আমরা বাড়িতে এসেছি, আর দেখো উঠোনটা পুরো আবিরে মাখা। তো এখনও হোলি শেষ হয়নি আমাদের এখানে, তো সেই জন্যই অবস্থা। তো আমরা সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু রান্না করে রেখে গেছিলাম। তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নেওয়া হয়ে গেছে। তো বিকালে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তখন অনলাইন থেকে অর্ডার আসছিল, যে তোমাদের দাদাভাই প্যান্ট অর্ডার করছিল দুটো। তো দুটো প্যান্টের জায়গায় তিনটে প্যান্ট অর্ডার করেছিল, সেখানে 4টা প্যান্ট এসেছে। তো একটার দামে দুটো আসছে।
তো চলো দেখা যাক, খুলেছিল তোমাদের দাদাভাই খুললো। তো খোলার পরে দেখলো যে প্যান্টটাই যে খুললো প্রথম, ওই প্যান্টের কাপড়টা ভালোই ছিল একটু, কিন্তু তোমাদের দাদাভাইয়ের হবে না ওগুলো। তো আর একটা যে প্যাকেট ছিল সেটা খুললো। তো সেটা খোলার পর খুলে দেখলো, আর এদিকে দাদুভাই কী করছে, ওই প্যান্ট যেটা খুললো আগে ওটা নিয়ে নিজেই পরতে যাচ্ছিলো বারবার করে। তো তোমাদের দাদাভাই বললো পরে চল ঘুরতে যাব। তো ও ওটাই চেষ্টা করছিল নিচে। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই ওই প্যাকেটটা খুললো, খোলার পর যে প্যান্টটা বের করলো, তো ভালো ছিল না, প্যান্টের কাপড়টা একটুও ভালো না। তো আগের কাপড়টা যেটা একটু ভালো ছিল, এইটা আরও একটুও ভালো না। তো গরমের সময় আরও ভীষণ গরম হবে প্যান্টের কাপড়টা। তো সেই জন্য দেখেই তোমাদের দাদাভাইয়ের মন খারাপ হয়ে গেল যে প্যান্ট ভালো না। আমাকে বললো দেখো প্যান্টের কাপড়টা। তো আমি একটু ধরে দেখলাম, খুবই খারাপ কাপড়টা। তো ভীষণ গরম লাগবে আর কি গরমের সময়। তো যেহেতু কাপড়গুলো ভালো ছিল না আর তোমাদের দাদাভাইয়ের হবেও না, তো সেই জন্য বলছিল এগুলো রেখে দাও, এগুলো প্যাক করে রেখে দাও, রিটার্ন হয়ে যাবে। তো আমি এগুলো নিয়ে ভালো করে প্যাক করে রেখে দিয়েছি। দিয়ে তারপর আমি মাকে একটু চা করে দিয়ে সন্ধ্যা দিয়ে ওদেরকে পড়তে বসিয়েছি। কি করছিস তুই এটা? তো এখান থেকে কে লেখে? এখান থেকে কে লেখে? লাস্ট থেকে কেউ লেখে? সবাই তো প্রথম থেকে লেখে না, ক থেকে শুরু করে। তুই চন্দ্রবিন্দু থেকে শুরু করছিস লেখা। কি কি বুঝতে পারলাম না। তো দাদু ভাইয়ের কথা যদি কেউ বুঝতে পারো প্লিজ কমেন্ট করে জানিও। আর এই যে এরকম বাচ্চা যদি কারো থাকে তাহলে সেটাও প্লিজ একটু কমেন্ট করে জানিও, যে চন্দ্রবিন্দু থেকে লেখা শুরু করছে ক পর্যন্ত যাবে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটার কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।